উনি সিরিয়াল ছাড়া তদবির দিয়ে তেল নিতেছে। সবাই যা চায় তেল দেই 2 ঘন্টা শেষ। তেল দিতে পারো, টাকা লাগবে 400। উনি তদবির করতেছে, কারে দিয়ে যেন ফোন দেওয়া হয়েছে, সিরিয়াল ছাড়া এসে তেল নিতে চাইতেছে। এটা কি উচিত ভাই? তাহলে আমরা কে? আমি 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই, 1.5 ঘন্টা পরে নজলের কাছে আসলাম, সরকার বলতেছে তেল আছে। এটার সাথে বাস্তবতার কতটুকু মিল দেখেন। 1.5 ঘন্টা ধরে সিরিয়াল ধরে দাঁড়ায় সকালবেলা আইসা অফিস টাইম বাদ দিয়া এখানে আইসা তেল নিতেছি, আর এখানে আইসা উনি সিরিয়াল ছাড়া তদবির দিয়ে তেল নিতেছে। এই সংকট তেলের মনে করেন যার তেল আছে ও মানে গুদিয়ে রেখে দিয়ে দেখা গেছে 400 টাকা 300 টাকা এরকম তেল বেচছে। জিগাইলে কয় নাই নাই, মানে আমার কি 400 টাকা করে বাইর করে তেল দিছে। আমার গাড়িতে তেল নেই, গাড়ি ঠেলতে দিয়ে কয় ভাই তেল দিতে পারো, টাকা লাগবে 400। পরে গিয়ে আমি 400 টাকা দিয়ে আমি তেল ভরছি, ভরিয়া নিয়ে ঢাকায় ঢাকায় এখন তেল ভরছি। এখানে আগের দামি তেল আছে, ওরা 400 টাকা পাইলো কোথায়? আর ঢাকা তো 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা পরে সিরিয়াল দিয়ে হবে ভর্তি তেল। এখানে ইনকামের ঝামেলা। হ্যাঁ, তেল ভরতে দেওয়া দেখা গেছে আমি 3 ঘন্টা ধরে বয়ে রয়েছি, সেখানে আমি আরো 500 টাকা কামাইতাম, সেই জায়গায় তো আর কামাইতে পারলাম না। হ্যাঁ, পরিবারের উপর তো সংসার চলে অনেক কষ্ট চলতেছে। আগে ইনকাম ভালোই ছিল, দেখা গেছে সকালে বাইরেলে রাত 8টা পর্যন্ত কত 2000 টাকা হয়েছে। আর এখন মনে করেন যে যদি 8টা বাজে বাইরেতাম, তো এখন সকাল পর্যন্ত ওই সন্ধ্যা পর্যন্ত মনে করেন যে কত 1000 টাকা 800-900 টাকা এরকম হইতো। টিভি নেই, তো টাকাই নেই, কয় আমার তো টাকাই নেই। তেলের জন্য ভাড়া বাড়ে না, ভাড়া আগের দামি, ওই মানুষে আগের টাকাই দেয়। এখন সিরিয়াল দেওয়া লাগে মনে করেন শাহবাগ থেকে। সব পাম্পে তো তেল দিচ্ছে, তেলের তো কোনো কিছু না। এখন এটা সমস্যা করতেছে সরকার, গোলা পানিতে মাছ শিকার করতেছে। এইভাবে মানুষের জীবন নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। সে তো গভর্নমেন্টের সব আমলা কামলারা সবাই তেল পাচ্ছে, সবাই সবার মতো করে চলতেছে। তাহলে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় এই পর্যন্ত আসছি, এখন সামনে তেল পাবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। খালি মিডিয়াতে দেখাইতেছে তেল যে ঠিকই মজুত হইতেছে, ওইটা যে খুঁজে বের করতেছে না, সিন্ডিকেট হইতেছে ওইটা খুঁজে বের করতেছে না, খালি পাম্পে এসে খালি রিপোর্ট করতেছে আর মনে করেন প্রচার করতেছে। সরকার তেল আছে, তেল কোথায় আছে? তেল থাকলে এত গাড়ি কেন? যারা 200 টাকা তেল নিতে এখন আইসা বলে ফুল ট্যাঙ্ক করে দেওয়ার জন্য। এই আতঙ্কটা কে করতেছে? আতঙ্কটা গভর্নমেন্ট করতেছে। সে তো গোলা পানিতে মাছ শিকার করতেছে। আমার কথা হচ্ছে তেল আছে, ওকে ফাইন, যে আমার গাড়িতেও তো তেল আছে, তাও আমি তেল নিতে আসছি কেন? প্রয়োজনটা কি? প্রয়োজন তো মনে করেন এটা গুজব ছড়াচ্ছে। তেল তো পাওয়া যাচ্ছে না ভাই, অনেক পাম্প বন্ধ। 2.5 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল ধরে 500-600 টাকা তেল দেওয়া লাগে। কত পরিশ্রম, সারাদিনের অর্ধেক দিনটাই মাটি হয়ে যায়। আমরা বাইকে যারা আছি খুব ভোগান্তি আছি ভাই। আমরা তেল নিতে আইছি, বাড়ি হচ্ছে কামরাঙ্গীচর থেকে এটা প্রায় 8 কিলো 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার দূরে যদি তেল নিতে হয়, মানে পাশে আরো পাম্প আছে কিন্তু ওগুলো আসলে বন্ধ। নির্দিষ্ট সময় আমগো এলাকার যে পাম্পগুলো আছে ওগুলো যদি কম তেল দেয় তাহলে আমরা 8-10 কিলোমিটার নাই সহ পারি। আমরা চাই যতগুলো পাম্প আছে তারেক রহমান সাহেব যাতে কম বেশি সব পাম্পেই নির্দিষ্ট পরিমাণ তেল দেয়। তেলের জন্য আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে দাঁড় হয়ে আছি। তো দেখা যাচ্ছে যে এই যে সময় তো মূল্য আছে। তেলের সরবরাহ আমার পাম্পে সম্পূর্ণ স্বাভাবিক, সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে। পাবলিকের এই প্যানিক বাইং এবং হোল্ডিং টেন্ডেন্সি এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে এই দেশের সমস্যার সমাধান হবে না। আমরা দিচ্ছি 500 টাকা মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি 1500, মাইক্রো বা জিপ 25 লিটার লিমিটেশন। আপনি লিমিটেশন এই লোকগুলো কি করুন? সবাই যা চায় তেল দেই 2 ঘন্টা শেষ। আমাকে তো সবাইকে দিতে হবে। লাইন তো দাঁড়িয়েছে 3 কিলোমিটার, এটা কি করবো?